হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকের বিষয় হচ্ছে বৈশাখ মাস। আমি সরাসরি কথায় চলে যাই। যেটা আমরা করব সেটা আমরা তার ডবল ডবল লাভ পাবো এবং আমরা শান্তি পাবো। সবচেয়ে বড় কথা, বৈশাখ মাস পালন করলে আমরা শান্তি পাবো। বোঝা গেল? বৈশাখ মাসে একটা কাজ করতে হবে। বৈশাখ মাসে অবশ্যই একটা কাজ করতে হবে। যারা কোনোদিন করো না, কোনোদিন পারো না, তাদেরকেও আমি বলছি একটু কষ্ট করে তোমরা এইটুকুটুকু ছোট্ট ছোট্ট 50 গ্রামের ঘিয়ের কোটো পাওয়া যায়। একটু ভালো দেখে নেবে, ঘিয়ের কোটোটা পাওয়া যায়। তো যেহেতু বৈশাখ মাস ডিসকাউন্ট মাস বলা হয়েছে, ভগবানকে আমরা একটা দিলে দুটো ফল পাবো। তো মা তুলসী মহারানীর কাছে আমরা তো ঋণী। মা তুলসী মহারানী তো আমাদেরকে সদাই রক্ষা করেন। মা তুলসী মহারানী ছাড়া তো হিন্দু বাড়ি থাকে না। তো সকাল সন্ধ্যা আমরা মা তুলসী মহারানীকেই তো স্মরণ করি। তো মাটির প্রদীপ, পিতলের প্রদীপ, স্টিলের প্রদীপ, প্রদীপটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুলসী মহারানীর কাছে এই বৈশাখ মাসে প্রত্যেক দিনের দরকার নেই, বৃহস্পতিবার করে 4টে বৃহস্পতিবার পড়বে। এই বৃহস্পতিবারে একটা করে ঘিয়ের প্রদীপ মা তুলসী মহারানীর কাছে জ্বালিয়ে দেবে এই বৈশাখ মাসে। যেহেতু তুলসী মহারানীকে যত্ন করার এই মাস, তো এখন তুলসী মহারানীকে জল দান করা, তুলসী মহারানীকে পরিক্রমা করা, তুলসী মহারানীকে যত্ন করা, তুলসী মহারানীকে রোপণ করা, এইগুলো তুলসী মহারানীকেই সেবা করা হয়। এটাই বা বাদ যাবে কেন? একটা ঘিয়ের প্রদীপ মা তুলসী মহারানীকে কিন্তু দেখাতেই হবে। আর বৈশাখ মাসে 4টে বৃহস্পতিবার পাওয়া যাবে। যে সমস্ত মায়েদের সংসারে অশান্তি, অভাব, আমি সব সময় বলি মায়েদেরকে, বৃহস্পতিবার করে 12 মাস যারা তুলসী মহারানীকে দুধ দাও, খুব ভালো কথা। আর এই বৈশাখ মাসে 4টে বৃহস্পতিবার মা তুলসী মহারানীর কাছে দুধ দেবে। দুধটা কিভাবে দেবে, কেমন করে দেবে? তুলসী মহারানীর দেহ রাখতে পারে যদি এই নিয়মে দুধ প্রচুর পরিমাণে একদম দেবে না, একদম না। দুধটা এইটুকু গ্লাসে করে নেবে, বা এত বড় গ্লাস হলেও হাফ নেবে, অল্প পরিমাণে, মানে 10-15 ফোঁটা হবে সব মিলিয়ে। তো মায়েরা ওই দুধটাকে নেবে, নিয়ে দুধে কোনো জল দেবে না, দুধটা নিয়ে মা তুলসী মহারানীকে 3বার প্রদান করবে। তারপরে কি করবে? তারপরে তোমরা জল দেবে, দুধের উপরে জল দিয়ে দেবে, কিন্তু দুধের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে দেবে না। যেমন গোয়ালার সঙ্গে নাও বা যাই নাও, তারা জল দেবে, দেয়, তাদের ব্যাপার, কিন্তু তোমরা জল দেবে না। তোমরা পুরো দুধটা নিয়েই তুলসী মহারানীকে তোমরা দেবে, তারপরে তোমরা জল দেবে। আর কোনোভাবে তুলসী মহারানীর গোড়ায় মিষ্টি জিনিস কেউ দেবে না। পিঁপড়ে লেগে তুলসী মহারানীকে নষ্ট করে দেয়। তোমরা ভোগ নিবেদন করবে তুলসী মহারানীকে থালায় করে, গ্লাসে জল দেবে, থালায় করে দেবে। এবং অনেক মায়েরা বলে, মা আমি ভোগ নিবেদন করি, করে কাগে তুলে নিয়ে চলে যায়, কুকুরে মুখ দেয়, বিড়ালে মুখ দেয়, ছাগলে মুখ দেয়। আমি কি বলি ভালো করে শোনো তোমরা। ভোগটা নিবেদন করবে,
ভোগটা নিবেদন করে তোমরা যা কিছু করা, ফুল দেবে, জল দেবে, প্রণাম করবে, করে তোমরা প্রসাদ তুলে নেবে। একদম প্রসাদ রাখবে না, তাহলে খোলা বাড়ি হলে বা ঘেরা বাড়ি হলেও তো এই সমস্ত জিনিসে তো মুখ দেবেই, পশু পাখি নিয়ে চলে যাবেই। খবরদার তোমরা এই ভুল করবে না। বৈশাখ মাস খুব সুন্দর মাস, নিয়মের মাস, খুব ভালো মাস। তো তোমরা তুলসী মহারানীকে অবশ্যই ঘিয়ের প্রদীপ দেখাবে আর তোমরা দুধ দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ধরনের প্রত্যেকটা ভিডিও আমি আনবো, তোমরা দেখতে থাকবে আর তোমরা নিয়মগুলো করতে থাকবে। আজকে আসছি, খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।